لم يجعل كيدهم في تضليل আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তাদের সকল ষড়যন্ত্রকে আমি ব্যর্থ করে দেইনি? তারা যে আমার কাবাকে ধ্বংস করার জন্য যেই চক্রান্ত তারা করেছে, যেই ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ষড়যন্ত্রকে আমি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্রাহা যেই শপথ নিয়ে এসেছিল, যেই পরিকল্পনা, যেই ষড়যন্ত্র নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, যুগে যুগে যেই মানুষগুলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত ষড়যন্ত্রগুলোকে কখনো তিনি সফল হতে দিবেন না। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চতুর্দিকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের আলো, ইসলামের আওয়াজ যখন চতুর্দিকে পৌঁছাচ্ছে, মক্কার যেই সমস্ত কাফের নেতারা ছিল তাদের মাথা বড়ই খারাপ। কারণ সবাই তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আল্লাহ তাআলাকে গ্রহণ করছে, রাসূলকে তারা গ্রহণ করেছে। এটা দেখে আরবের মক্কার কাফেরেরা তারা সবাই মিলে মিলিত হলো। দারুন নাদওয়া নামক তাদের পার্লামেন্টে তারা সবাই মিলিত হলো। সবাই একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে রাসূলের ব্যাপারে। মক্কার ওই নেতারা যখন দারুন নাদওয়ায় যখন তারা সভা করতে বসেছিল, ওই সভায় তারা ছাড়া আরো একজন ছিল, সে ছিল শয়তান। তারা যখন দারুন নাদওয়ায় মিটিং করছে, শয়তান দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে। শয়তানকে যখন জিজ্ঞেস করলো, তুমি কে? শয়তান বলে, আমি অমুক দেশের একজন বৃদ্ধ মানুষ, আমি তোমাদের এখানে এসেছি, আমি বড়ই বুদ্ধিমান, আমি মানুষকে বুদ্ধি দিই, মানুষকে আমি পরামর্শ দিই, তোমাদেরকেও আমি ভালো ভালো পরামর্শ দেব। শয়তান যখন আরবের কাফেরদের সর্দারকে যখন শয়তান যখন এই কথা বলল, এবার আরবের কাফের নেতারা শয়তানকে বলল, ঠিক আছে তুমিও ভিতরে আসো। সবাই মিলে দারুন নাদওয়ায় আবার মিটিং করতেছে, রাসূলকে কিভাবে কি করা যায়, রাসূলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সবাই মিলে আবার মিটিং এ বসেছে। তাদের মধ্য থেকে সর্বপ্রথম যেই প্রস্তাব আসা হলো, সেই প্রস্তাবটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বন্দী করবে, রাসূলকে তারা জেলে ভরে দেবে, রাসূলকে তারা জেলে আটক করবে। ঠিক আবু জেহেলের গোষ্ঠী যেমন রাসূলকে জেলে আটকানোর পরিকল্পনা করেছে, আজকের জমিনেও যারা আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, ওই সমস্ত মানুষগুলোকেও জেলে ভরার জন্য দিনে দিনে চক্রান্ত হয়ে থাকে। ঠিক কি না? এখনো সেই চক্রান্ত আছে। যারা কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যখন তারা সবাই মিলে এবার সলা পরামর্শ করেছে রাসূলকে কিভাবে কি করা যায়, প্রথম প্রস্তাব যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ভরার সিদ্ধান্ত আসলো, পরামর্শ আসলো, এবার শয়তান তাদেরকে উপদেশ দেয়, তোমরা যদি মুহাম্মদকে জেলের ভিতর রাখো, মুহাম্মদের অনুসারীরা যদি জানতে পারে, মুহাম্মাদের অনুসারীরা যদি জানতে পারে, জেল সব ভেঙে তছনছ করে মুহাম্মদকে নিয়ে যাবে। মুহাম্মদকে তোমরা জেলের ভিতর আটকে রাখতে পারবে না। ঠিক আছে, তাদের এই পরামর্শটা ব্যর্থ হলো। 2 নাম্বার তারা পরামর্শ দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেশ থেকে বের করে দেবে, রাসূলকে তারা মক্কায় থেকে বের করে অন্য দেশে নিয়ে যাবে, মক্কায় রাসূলকে তারা থাকতে দেবে না। যখন এই প্রস্তাবটা আসলো, শয়তান এবার তাদেরকে বলে, তোমরা যে মুহাম্মদকে দেশ থেকে বের করে দেবে বলতেছ, মুহাম্মদের কথার দিকে কি তোমরা নজর দাওনি কখনো? মুহাম্মদ এমন ভাবে মানুষকে কথা বলে, মানুষগুলো তার কথা শোনার জন্য পঙ্গপালের মতো পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ।
রাসূলের এত মিষ্টি ভাষা ছিল, আল্লাহ রাসূলের কথার মধ্যে এত জাদু মাখা ছিল। রাসূল যখন কথা বলতেন রাসূলের কথার প্রেমে পড়ে যেত মানুষগুলো। যখন রাসূলকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত পরামর্শ আসলো, শয়তান তাদেরকে বলে, মুহাম্মদকে যদি তোমরা এই দেশ থেকে যদি বের করে দাও, মুহাম্মদ অন্য দেশে যাবে, সেখানে যাওয়ার পর মুহাম্মদের কাজ কিন্তু থেমে থাকবে না। মুহাম্মদের এই ভাষার কারণে, মুহাম্মদের এই বাচন ভঙ্গির কারণে মানুষগুলো মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। মুহাম্মদকে অন্য দেশে পাঠানো যাবে না। যদি অন্য দেশে পাঠাও, পরবর্তীতে সে তার অনুসারীদেরকে নিয়ে এসে তোমাদের উপর হামলা করবে। তাদের এই পরামর্শটাও ব্যর্থ হলো। রাসূলকে তারা হিজরত করতে দেবে না, রাসূলকে তারা দেশ থেকে বের করবে না। তাদের এই পরামর্শটা ব্যর্থ হলো। 3 নাম্বার যে প্রস্তাব আসলো, ওই প্রস্তাবটা দিয়েছে আবু জাহেল। কে? আবু জাহেল। কে? আবু জাহেল। 3 নাম্বার প্রস্তাবটা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল বলে, দেশ ত্যাগ করার জন্য প্রয়োজন নাই, জেলে দেওয়ারও প্রয়োজন নাই, মুহাম্মদকে আমরা আজকেই হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। আবু জাহেলের পক্ষ থেকে এই ঘটনা, এই ঘোষণা আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। আবু জাহেল যখন এই প্রস্তাব দিল, শয়তান তার পক্ষে এবার কথা বলল। শয়তান বলে, ঠিক আছে, এখনই একটা ভালো পরামর্শ এসেছে। মুহাম্মদকে দেশ ত্যাগ করতে দেয়া যাবে না, জেলেও রাখা যাবে না, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলব। আবু জাহেল এবার প্রস্তাব করল, মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে তারা বাছাই করবে, যারা ভালো তলোয়ার চালাতে পারে। শক্তিশালী যুবক প্রত্যেক গোত্র থেকে বাছাই করে নিয়ে আসবে। সবাই মিলে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়বে, রাসূলকে তারা হত্যা করে ফেলবে। তার উদ্দেশ্যটা ছিল এমন, সব গোত্র থেকে যদি একজন করে বেছে নেওয়া হয়, আল্লাহ রাসূলের যেই গোত্র রয়েছে আব্দে মানাফ, রাসূলের গোত্র সবার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠবে না, সবার সঙ্গে রাসূলের গোত্র পেরে উঠবে না। এই জন্য আবু জাহেল এই বুদ্ধিটা দিয়েছে, প্রত্যেক গোত্র থেকে যখন একজন করে বেছে নেওয়া হবে, সবাই মিলে যখন মুহাম্মদকে হত্যা করে ফেলবে, তাহলে তার গোত্র আমাদের সঙ্গে আর কিছু করতে পারবে না, এবং কি আল্লাহ রাসূলকে হত্যার পর জরিমানা দিয়ে তারা সেখানে এটাকে মিটিয়ে দেবে। নাউযুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল রাসূলকে তারা হত্যা করবে, কিন্তু কিভাবে? একজন দিয়ে করাবে না, সব গোত্র থেকে একজন একজন করে নেবে। কারণ সব গোত্র থেকে যদি একজন একজন করে নেওয়া হয়, রাসূলের যেই গোত্র রয়েছে, রাসূলের সেই গোত্র তাদের সঙ্গে ফেরে উঠবে না, এটা সেখানেই দামাচাপা পড়ে যাবে। এই যে উদ্দেশ্য ছিল আবু জাহেলের। আজও বাংলার জমিনে দেখবেন যারা আল্লাহর রাসূলের কথা বলে, যারা কোরআনের কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলে, ইসলামের কথা বলে, আবু জাহেল মার্কা এমনও কিছু মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে থাকে। ঠিক কি না? তারা এখনো হত্যার পরিকল্পনা করে। এই যে কিছুদিন আগে ওসমান হাদি ভাই মারা গেছে, আপনারা শুনছেন না? শুনছেন। তার যে তেজস্বী গলা ছিল, তার যে বিদ্রোহী, তার যে সাহস ছিল, এই সাহসিকতা দেখে বাতিলদের মাথা খারাপ, তাকে আর বেশি দিন জমিনে টিকতে দেয় নাই। এই সব কিছুর বিচার কিন্তু একদিন আল্লাহর দরবারে হবে। হবে কি হবে না? হবে। এবার তারা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর রয়েছে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে আজকে রাতে হিজরত করতে হবে, আপনাকে আজকেই মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে, হিজরতের জন্য আপনি প্রস্তুতি নেন। জিবরিল এসে যখন রাসূলকে এই কথা বলল, আপনাকে দেশ ত্যাগ করতে হবে, হিজরত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদেরকে বিভ্রান্ত করার জন্য এবং মক্কার কিছু মানুষের কিছু আমানত রাসূলের কাছে ছিল, এই আমানতগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, আজকে তুমি রাত্রে আমার বিছানায় ঘুমাবে,
আজকে রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে, এই যে আমার সবুজ চাদর যেটা রয়েছে এই চাদর গায়ে দিয়ে তুমি ঘুমাবে, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লক্ষ্য করলে বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমানতগুলো মানুষের ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে বলেন, ও আলী, আগামীকাল যখন সকাল হবে, যখন ভোর হয়ে যাবে, মানুষের যেই সমস্ত আমানত মানুষ আমার কাছে দিয়ে গিয়েছিল এই আমানতগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, যার যার জিনিস তার হাতে তুমি সকালে বুঝিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা এত কঠিন ছিল, রাসূল এই কঠিন মুহূর্তেও মানুষের আমানতের কথা ভুলেন নাই। কিন্তু আমাদের বর্তমান দেশের যে অবস্থা, 1 ঘন্টা আগে যদি কারো কাছে কোনো আমানত রাখা যায়, 1 ঘন্টা পরে এসে আর এই জিনিসটা পাওয়া যায় না। এই কঠিন মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিতার কথা ভুলেন নাই। রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার কাছে আমানতের যেই সমস্ত জিনিসগুলো ছিল রাসূল তার কাছে দিয়ে গিয়েছে এবং বলেছে পরের দিন সকালবেলায় যার জিনিস তাকে বুঝিয়ে দেবে। রাত্র যখন গভীর হয়, আবু জাহেল যে পরিকল্পনা করেছে তার দল বল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছে। রাত্রিবেলায় তারা উকি দিয়ে দেখে রাসূলের বিছানায় কে যেন শুয়ে আছে। কেউ একজন শুয়ে আছে এটা মনে করে, এটা ভেবে তারা মনে করেছিল রাসূল বিছানার ভিতর শুয়ে আছেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ বুঝে তিনি এক মুষ্টি মাটি, এক মুষ্টি ধুলাবালি তার হাতের উপর নিলেন। তার হাতের উপর নেয়ার পর সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর ওই ধুলাবালির মধ্যে আল্লাহ রাসূল ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার পর যারা রাসূলকে হত্যা করার জন্য এসেছে আল্লাহর রাসূল তাদের মুখে এবং তাদের মাথার উপর ছিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন তাদের দিকে এই ধুলাবালিগুলো ছিটিয়ে দিলেন, রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। তারা কেউ আল্লাহর রাসূলকে আর দেখতে পায় না।